আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি সকলেই ভালোই আছেন। দুপুর 12টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম 11 বার তেলাওয়াত করবেন। 11 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দিয়ে দিবে। আপনার সংসারে অশান্তি, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে না, আপনি অসুস্থ আছেন, আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনার বিপদ আপদ লেগেই আছে, কোনোভাবেই আপনি ছাড়াতে পারছেন না, তো দুপুরবেলা আপনি যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো এই আমলটি কিভাবে করবেন, কেমন করে করবেন, আমি এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। তো এই আমলটি যেহেতু নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হবে, তাই আপনাকে একটু সচেতন থাকতে হবে। যে আমল যত কঠিন, সে আমলের মর্যাদা তত বেশি। যেহেতু এই আমলটি একটা টাইম ফ্রেমের মধ্যে বাঁধা, তাই আপনি এই আমলটি মনোযোগ সহকারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো আমলটি করার জন্য আপনি অজু করে নেবেন। পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। আপনি অজু করে নিলেন। অজু করার পরে একটি নির্জন জায়গায় দুপুরবেলা সবচাইতে ভালো হয় আপনি এই আমলটি মসজিদে গিয়ে করবেন। মা বোনেরা বাসায় একটি নির্জন স্থান বেছে নেবেন, সেই জায়গায় এই আমলটি করবেন। দুপুর 12টা যখন বেজে যাবে, শুধু যে 12টার মধ্যেই করতে হবে তা কিন্তু নয়, অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত শুরু থেকে শেষ অবধি এই টাইমের ভিতরে এই আমলটি করতে হবে। তো 12টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এই আমলটি করবেন। তো নির্জন স্থানে আপনি বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে তার মহাব্বত অন্তরে নিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আর রহমান, ইয়া রহমান, হে পরম করুণাময়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম আপনি 11 বার তেলাওয়াত করবেন। আর রহমান, আর রহমান, অথবা ইয়া রহমান, ইয়া রহমান, হে করুণাময়, হে পরম করুণাময়। এরপরে আপনি আবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার প্রয়োজন আপনি মিটিয়ে দিন। আমি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দিন। আল্লাহ, আমার স্বামী আমার সাথে কথা বলে না, আল্লাহ আমি বড় আশা নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আমার মনের মানুষ আমার সাথে কথা বলে না, আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আল্লাহ আমি ঋণে জর্জরিত, আমার টাকা পয়সার প্রয়োজন, হে আল্লাহ তুমি আমার টাকা পয়সা দাও। আপনার যে যে সমস্যা আছে আপনি আল্লাহ তাআলার কাছে মন খুলে আপনি পাবেন এই আশায় এবং শতভাগ আশা নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই আমলটি 3 থেকে 7 দিন করুন, ইনশাআল্লাহ তাআলা এর ভিতরেই আপনি যে সমস্যা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইছেন বারংবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্যা 3 থেকে 7 দিনের মধ্যেই আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সুন্দরভাবে করা তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।